মানে কিছু লোকজনের উদ্দেশ্যই থাকে যে সেখান থেকে কিভাবে একটি বক্তব্যকে কাট করে ব্যাশিং করা যায়। মানে এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যারা এই গভর্নমেন্টের নিকট আমার কোনো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই। ফেক আইডি খুলে গালিগালাজ করে আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোথাও এটি আমাদের আদর্শের সাথে যায় না। যে ধরনের প্রপাগান্ডা, মিথ্যাচার, নোংরামি অব্যাহত রয়েছে, সেখানে সত্যিকার অর্থে কোনো সুস্থ মানুষকে ভালোভাবে রাজনীতি করা বলেন কিংবা সামাজিকভাবে কোনো যারা সামাজিক কার্যক্রমে রয়েছে তারাও সম্মান নিয়ে রাজনীতি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা বিগত সময়ে প্রতিনিয়ত এ ধরনের বক্তব্য রাখবো একটা, কিন্তু সেটিকে কাট করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয় এবং সেন্টেন্স যখন পূর্ণ কাট করা হয় তখন স্বাভাবিকভাবে মিনিং কিন্তু অন্যরকম দাঁড়ায়। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো, কিন্তু সব ঘটনায় তো আর আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি না, কিংবা আলটিমেটলি এটা হয়ে যায় এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাশিং হয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যা ফটোকার্ড ছাপিয়ে এবং আমাদের উদ্ধৃতি দিয়ে, বিশেষ করে ছাত্রদলকে এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব তাদের উদ্ধৃতি দেওয়া হয়, যা তার বক্তব্য না, তার বিগত 7 দিন তিনি কোনো কর্মসূচিতে যাননি, কিন্তু বাসায় বসে বসে এরকম ফটোকার্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো এমন মুখরোচক হয় যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ছাত্রদলের সাথে ঘটেছে, আমাদের সাথে ঘটেছে। এবং আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো কর্মসূচিতে আমরা যখন বক্তব্য রাখি সেই বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু লোকজনের উদ্দেশ্যই থাকে যে সেখান থেকে কিভাবে একটি বক্তব্যকে কাট করে ব্যাশিং করা যায়। এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এই অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়তো বা এখন এই মুহূর্তে আমরা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। কিন্তু যদি এটি চলমান থাকে এটি অবশ্যই বাংলাদেশ এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, আমাদের যে কালচার রয়েছে সেই কালচারে ব্যাপকভাবে এটা প্রভাব বিস্তার করছে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এটি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। তো এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। হঠাৎ করে দেখি গত পরশু থেকে রাত থেকে আমাকে জানানো হলো আমি নাকি এখানে একটা বক্তব্য রেখেছি যে এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তার একটু কারণে। এই ধরনের একটি অবান্তর মিথ্যা এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ সহ আরও বেশ কয়েকটি আমরা এটা লক্ষ্য করেছি যে সেখানে এগুলো আপলোড হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেজে আপলোড হচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে এগুলোকে কিভাবে রোধ করা সম্ভব। তো আমি বিগত সময়েও বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে চলেছে অব্যাহতভাবে। আজকে আমি শুধুমাত্র এই ইস্যুতে আজকে যারা এগুলো আপলোড করেছে, বিশেষ করে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমি যেটা অবাক হয়েছি, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেজন্যই হচ্ছে। এখানে একটা আইডি রয়েছে ADHORA, অধরা খান নামে একজনের এক নারীর আইডি রয়েছে। সেই নারীর আইডিতে এটি আপলোড দেওয়া হয়েছে। আমি কেন তারটা প্রথম দেখাচ্ছি, আপনি দেখবেন তার আইডিতে আমি নিজে ঢুকেছি, আমাকে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তার একটি প্রোফাইল পিকে লাইক করে হাইস্ট 1K or 500 700, আর যখন সে তার পুরো প্রোফাইলে আপনি দেখবেন যে কখনো এর বেশি লাইক পড়ে না, 1K হাইস্ট 2K 3K, আর সেখানে সে আমার এই ফটো কাট করে 140K লাইক পেয়েছে, ভিউ পেয়েছে, মিলিয়ন ভিউ পেয়েছে। অর্থাৎ সে তো এটা নেশার মতো হয়ে গেছে। এটা অসুস্থ প্রতিযোগিতা যে সে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমরা রাজনীতি করে চলেছি। এখন এখানে কিছু বলার নেই। তো আমি আপনাদের নিকট আবারও করছি যে তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তার কোনো পোস্টে সে প্রতিনিয়ত পোস্ট করছে, সেখানে 1K-র উপর লাইক পড়ে না, আর সেখানে আমার এই ফটো কার্ড তৈরি করে সে 140K ইতিমধ্যে লাইক কমেন্টস তো আছে, শেয়ার আছে। তো এটি তো তারা মজা পেয়ে গেছে। তো আমি সে কারণে এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায়। আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিকট আমার কোনো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই। কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে, তাদের কোনো কমান্ড মাঠ পর্যায়ে নেই। কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই। কিন্তু তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি। আমি বিশ্বাস করি তারা সতর্ক হবে এবং যারা এই ধরনের মিথ্যাচার হয়তো আজকে তারা মজা পাচ্ছে অনেকেই,
যে তারা তো এফেক্টেড না, সে তো কে এফেক্টেড হলো সেটা দেখার বিষয় না। একটা হাস্যরসাত্মক বিষয় কেউ সামনে নিয়ে এসেছে, এটা নিয়ে আমরা আজকে মজা নিচ্ছি। কিন্তু টুডে টুমোরো অবশ্যই বড় কোনো ইস্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তো ভোট বাহিনীকে নিয়ন্ত্রণ করা কীভাবে বলেন? মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের তো আমরা তো আমার কোনো কর্মীকে বলবো না একটা ফেক আইডি খুলে গালিগালাজ করো। আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোথাও এটা আমাদের আদর্শের সাথে যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সেই আদর্শের সাথে যায় না। জনাব তারেক রহমান তিনি নিজে ব্যাশিংয়ের শিকার হন। তিনি কিন্তু কখনো বলেন নাই যে কেন তুমি ফেক আইডি খুলো না, এটা বলছেন কোনো দিন। শুধু তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে পুরো বাংলাদেশে এই উৎসাহিত করছি যে ফেক আইডি খুলতে হবে। এটা তো একটা অপচর্চা এবং এর শিকার টুডে টুমোরো বাকিরাও হবে, এমনকি আপনারাও কিন্তু হতে পারেন।